নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ ধার্মিক কাহিনীতে আমরা গরুড় পুরাণের মহামূল্যবান শাস্ত্রজ্ঞানের থেকে জানব মানুষের মৃত্যু হলে আত্মা ঠিক কোথায় যায়। আজ আমরা আবারও গরুড় পুরাণের আলোকে 28টি পাপ, তার গভীর অর্থ এবং সেই পাপের ফলস্বরূপ কী ধরনের শাস্তি ভোগ করতে হয় তা বিস্তারিতভাবে জানব। এটি শুধু ভয়ঙ্কর কাহিনী নয়, বরং আমাদের জীবনের জন্য এক সতর্কবার্তা, যাতে আমরা ভুল পথে না যাই। কোনো পাপে কোনো নরকে পড়তে হয়, আর সেই নরকের শাস্তি কেমন শুধু নাম নয়, প্রতিটি নরকের সঙ্গে জড়িত আছে এক একটি জীবন্ত শিক্ষা আর পৌরাণিক দৃষ্টান্ত। শেষ পর্যন্ত শুনুন, সতর্ক থাকুন, অন্যদেরও শেয়ার করুন। 8টি নরক চাত্তুতামিশ্র পাপ: অন্যের স্ত্রী স্বামী হরণ, বিশ্বাসঘাতকতা, চুরি। তামিশ্র শব্দের অর্থ অন্ধকার। যে ব্যক্তি পরের ঘরের সুখ কেড়ে নিজে ভোগ করতে চায়, সেই মানুষের বিবেকেও অন্ধকার নেমে আসে। গরুড় পুরাণে বলা আছে, এরা মৃত্যুর পর অন্ধকার কারাগারে শৃঙ্খলে বাঁধা থাকে। অনাহারে অর্ধাহারে, কোনো আলো নেই, কোনো সঙ্গ নেই। জীবনমৃত অবস্থায় দেহ ক্ষয় হয়, কিন্তু মৃত্যু হয় না, কারণ এই শাস্তি যতক্ষণ পাপী অনুশোচনা না করছে ততক্ষণ চলতেই থাকে। 26 অন্ধতামিশ্র পাপ: গুরু বা পরিবারের প্রধানের প্রতি বিশ্বাসঘাতকতা। যেমন কোনো সন্তান পিতাকে তাড়িয়ে দিয়ে সম্পত্তি দখল করে এরা অন্ধতামিশ্রে যায়। এখানে আত্মার দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হয়। চারপাশে ঘোর অন্ধকারে পিশাচেরা তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, আর্তনাদ করলেও মুক্তি নেই। 3 পাপ: পশু হত্যা, নিষ্ঠুরতা, সহানুভূতিহীনতা। রুরু নামের দানবীয় সরীসৃপেরা এই নরকে থাকে। যিনি নিরীহ পশু, পাখি বা মানুষের উপর অকারণে অত্যাচার করেন, তারা এখানে প্রাণে প্রাণে শোধ পান। দেহ ছিঁড়ে খাওয়া হয়, আবার জোড়া লাগে, আবার ছেড়ে খাওয়া হয়। মহারব পাপ: জমি দখল, সম্পদ লুট, গরিবের অধিকার কেড়ে নেওয়া। এখানে মহারুরু নামের ভয়ানক দানবরা থাকে, যারা চিরকাল আগুনের শিখার মতো জ্বলতে থাকে আর পাপী আত্মাকে জ্বালিয়ে পুড়িয়ে খায়। এ শাস্তি অনন্তকাল চলে, যতক্ষণ না কর্মের ফল শেষ হয়। পাঞ্চন কালসূত্র পাপ: গুরুদ্রোহ, মিথ্যা কথা বলে মানুষের ক্ষতি করা। এই নখ লোহার চাদরের মতো গরম, কোনো ছায়া নেই। দেহ গলতে গলতে আবার জোড়া লাগে, আবার পড়ে। গরুড় পুরাণে বলা আছে, গুরুদ্রোহীর জন্য কোনো ছায়া নেই। অশীপত্রবন পাপ: মিথ্যা শিক্ষা, ভ্রান্ত ধর্মপ্রচার। এখানে বন আছে, কিন্তু গাছের পাতা সব ধারালো তলোয়ার। পাপী যতবার পালাতে চায়, পাতা দেহ ছিন্ন করে। মিথ্যা ধর্মপ্রচারকরা এ শাস্তি ভোগ করে। 7 শুকরমুখ পাপ: দুর্নীতি, রক্তচোষা, শোষণ। শুকররূপ দৈত্যেরা এদের দেহ ছিঁড়ে খায়। দুর্নীতি করে গরিবের রক্ত চুষলে এর ফল ভোগ করতে হবে। 8 অন্ধকূপ পাপ: হিংসা, ছলনা, ঈর্ষা। যারা অন্যের প্রতি হিংসা, ছলনা বা ঈর্ষা থাকে, এই ধরনের পাপীদের গভীর অন্ধকার কূপ, তাতে এই পাপীকে ফেলে দেওয়া হয়। সেখানে সাপ, বিছা, বিছিংরাজ সব মিলিয়ে দংশন করে। পালানোর পথ নেই। অন্ধতাম্পা: দেবগুরু ব্রাহ্মণ, অবমাননা। যারা দেবগুরু ব্রাহ্মণ অবমাননা করেন, তাদের জন্য এখানে চরম অন্ধকার, কোনো আলো নেই। অবমাননা করে যে অন্ধ হয়েছিল, সে এখানে চিরকাল অন্ধকারেই ভাসে। 10 তাপন পাপ: অগ্নিকর্মে পাপ। আগুনে পবিত্র জিনিস ধ্বংস করা। অগ্নিকুণ্ডে দগ্ধ হতে হয়, বারবার জ্বলতে হয়, কোনো ছায়া বা আশ্রয় নেই। গরম বালির সমুদ্র, পাপীকে সেখানে গড়াগড়ি খেতে হয়। অহংকারের দাহ নিভে না। 11 সর্বতাপন পাপ: নিজের আত্মীয় স্বজনের শত্রু। চারদিক থেকে আগুনের শিখা, কোনো আশ্রয় নেই। নিজেরই পরিবারের সর্বনাশের শাস্তি। বড় আবিছি পাপ: গুরু হত্যা। যদি কোনো ব্যক্তি নিজের গুরু বা অন্যের গুরুকে হত্যা করেন, সেই পাপীকে আকাশ থেকে বজ্রপাতের মতো আঘাতে দেহ ছিন্ন ভিন্ন হয়, আবার জোড়া লাগে। 13 অয়পাক পাপ: মদ্যপান ও পাপসঙ্গ। এই পাপের কারণে ফুটন্ত তেলে সিদ্ধ হতে হয়, যতক্ষণ না অনুশোচনা জাগে। 11 অবিচি পাপ: চরম নিষ্ঠুরতা, অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পাওয়া। নির্দয় পাপ: এই পাপের কারণে পাথরের মাঝে চূর্ণ হতে হয়, আবার গড়ে ওঠে, আবার চূর্ণ হয়। 15 খার কর্দম পাপ: বিষ প্রয়োগে হত্যা, গোপনে কাউকে বিষ দিয়ে ক্ষতি করা। শাস্তি: ক্ষারযুক্ত জলে দেহ ক্ষয় ও জ্বালা, ক্ষারাক্ত জলে দেহ ক্ষতবিক্ষত হয়। 11 সন্দংশ পাপ: অবৈধ কাম, অন্যের সম্পর্ক ভেঙে কামনা পূরণ। যারা এই ধরনের পাপ করেন,
তাদের শাস্তি লোহার চিমটায় মাংস ছিঁড়ে নেওয়া হয়। 17 তপ্তশুল পাপ, গুরু ও দেবতাকে অপমান বা যে কোনো ধর্মীয় অসম্মান, তাদের জন্য শাস্তি গরম শুলে গেঁথে রাখা হয়। 18 বজ্রকণ্টক শালমলি পাপ, নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা শাস্তি, কাঁটার শালমলি গাছে বেঁধে বজ্রপাতের মতো বিদ্যুৎ সম জ্বালা যন্ত্রণা দেওয়া হয়। 19 কৃষ্ণসূত্র পাপ, অবৈধ সম্পর্ক বিবাহের পবিত্রতা ভাঙা, শাস্তি সাপ দেহে জড়িয়ে দংশন করে। 20 লৌহশঙ্ক পাপ, গুরু হত্যা বা গুরুতর বিশ্বাসঘাতকতা শাস্তি গরম লোহার শলাকা দেহে বিদ্ধ করা হয়। 21 রক্তকর্ণ পাপ, কুৎসা রটানো, যারা অন্যের প্রতি কুৎসা রটায় তাদের কান ছিঁড়ে ফেলা হয়, রক্তক্ষরণ হয়। 22 শুকরমূল পাপ, পশু নির্যাতন, নিরীহ প্রাণীর ওপর অত্যাচার, যারা পশু পাখিদের কষ্ট দেয় তাদের এই পাপী আত্মাকে শূকরদের হাতে ছিন্ন ভিন্ন হয়ে হয়। 23 বেদক পাপ, নিরীহের কষ্ট, যারা নিরীহ মানুষকে কষ্ট এবং দুর্বলদের উপর অত্যাচার করে তাদের দেহ ছুরি দিয়ে ছিন্ন করা হয়। 24 সালমালি পাপ, বিবাহিত জীবনের বিশ্বাসঘাতকতা, সংসারের পবিত্রতা নষ্ট করা, বিবাহিত জীবনের পবিত্রতা নষ্ট, কাটা গাছে বেঁধে ছিন্ন ভিন্ন। 25 উৎকুট পাপ, হিংস্র পশু হত্যা, নির্মমভাবে যারা প্রাণী হত্যা করে, শাস্তি পশুরা আক্রমণ করে প্রতিশোধ নেয়, পশুরা ছিঁড়ে খায়। 26 সংশোষণ পাপ, পাপ জল দূষণ, প্রকৃতির জিনিস নষ্ট করা, শাস্তি চরম তৃষ্ণায় কষ্ট, জল পেলেও পান করা যায় না, তৃষ্ণায় দেহ শুকিয়ে যায়। 27 লালাভর্ত পাপ, পাপ অগ্নিদা, অন্যের ক্ষতি সাধন করা, যারা আগুন দিয়ে সৃষ্টি ধ্বংস করে, শাস্তি গলন্ত লাভায় দগ্ধ হওয়া, লাভায় ডুবিয়ে রাখা হয়। 28 পুতিমৃত্তিকা পাপ, অসুচি ও অধার্মিক জীবন, নৈতিকতা ছাড়া জীবনযাপন, শাস্তি দুর্গন্ধময় কাদায় নিমজ্জিত হয়ে কষ্টভোগ। বন্ধুরা, এভাবে গরুড় পুরাণ আমাদের শেখায় পাপকে ছোট ভাববেন না, পাপ করলে ফল ভোগ করতেই হবে। সততা, ভক্তি আর সত্যনিষ্ঠ জীবনই চরম মুক্তির পথ। কর্মের ফল থেকে কেউ বাঁচতে পারে না, পাপ করলে তার প্রতিফল ভোগ করতেই হয়। তাই সত্য, ন্যায়, করুণা ও ভক্তির পথে চলেই আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আধ্যাত্মিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।